আসসালামু আলাইকুম। ঈদের দিন গাবতলী হাটে এসেছি। দেখতে পেলাম যে কাদের কাদের গরু বিক্রি হয়নি তারা ঢাকাতে এই গাবতলীর হাটের যে মসজিদ আছে মসজিদে নামাজ আদায় করেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই যে গরু বিক্রি হয়নি। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, রাজশাহী। কয়টা গরু নিয়ে আসছিলেন? বলেছিলাম 12টা, বাকি আছে একটা। বাকি আছে 2টা। এই দুটো বাকি আছে, 10টা বেশি। এবার হাটটা কেমন গেল? হাট গেছে, ভালোই গেছে। লাস্টের বেলাতে সে একটু খারাপ। মাশাআল্লাহ। নামাজ পড়ছেন কোথায়? ঢাকাতে করেছি, ঢাকাতে তো ভালো। কোথায়? এখানে এই মসজিদে নাকি? মসজিদের সামনে। সেই সামনের মসজিদে হাজারীবাগে পড়ছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাগল নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছি দুটো গরু নিয়ে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা কোন জায়গা থেকে আসছিলেন? কুষ্টিয়া মেরুর থেকে। কতগুলো গরু নিয়ে আসছিলেন? হ্যাঁ, এমনি আসছিলেন। এই গরুগুলো কার, কে নিয়ে আসছিল? ও ভিতরে। আপনার সবাই নামাজ পড়ছেন কোথায়? নামাজ হয় নাই। হ্যাঁ, এই মসজিদে। হ্যাঁ, গাবতলী মসজিদে নামাজ পড়েছেন সবাই, খুব ভালো। এর সময় দেখতে পাচ্ছি আরো অনেক গরু আছে, অনেক গরু আছে, অনেক গরু। ষাড় গরু তো একটু শীত টাইমেই দাম করে। দেখতে পাচ্ছি যে দিনে মানুষ আসছে, দেওয়ার জন্য আসছে। হ্যাঁ, আরে গরু নাই, কারা কারা এখানে গাবতলী বসে ঈদ করলেন সেটাই জানতে আসছি। আমাদের আসলে অবস্থা খুব খারাপ, বুঝছেন? হ্যাঁ, আমরা আসলে খামারিরা খুব কষ্টে আছি, আর ব্যবসাদাররা খুব কষ্টে আছে। আমাদের যে অবস্থা, শ্বাসরুদ্ধ করা অবস্থা। এই যে পরিবার পরিজন ফেলাচ্ছে, আমাদের বাড়ি নড়াইলে। নড়াইল থেকে গরু নিয়ে আসছিলাম গাবতলীর হাটে। আমাদের গরু এখনো পর্যন্ত বিক্রি হয় নাই, বুঝছেন? এই জন্য আমরা এখানে পরিবার পরিজন, মা বাবা, ছেলে বউ বাচ্চা ফেলে রেখে আমরা এই যে এখনো পর্যন্ত এই গাবতলীর হাটে অবস্থান করতেছি। আমাদের অবস্থা খুবই খারাপ। এটা আসলে মনে করেন আমরা 10টা গরু নিয়ে আসছি, এক একজন মিলে, এক এক ব্যাপারী ভাইদের সাথে আসছি। আমি আনছি 10টা, আর এক ভাই আনছে 10টা, আর এক ভাই আনছে 10টা। এরকম করে আমরা 30টা গরু আনি গাবতলীর হাটে। তা এখন পর্যন্ত আমাদের গরু, কালকে রাত্রে পর্যন্ত আমাদের গরু বিক্রি হয় মাত্র 5টা। 25টা গরুই থেকে যায়। 25টা গরু থেকে ওই একটা দুইটা করে লসে লসে বিক্রি করতে করতে এখনো টিকে আছে 4টায়। তা এখন মনে করেন ঈদের দিন, কুরবানি ঈদের দিন, সেই ঈদের দিনে আমরা এই গাবতলীর হাটে এখনো বসে আছি। আর মানে কোন খরিদ্দার আসবে, ভালো একজন খরিদ্দারের আশা করতেছি যে সে আসে আমাদের এই গরুটি কি ক্রয় করে নিয়ে যাক, আমরা যাতে লোকসানের না পড়ি। এই আছে অবস্থা। এই যে আমাদের গরু, এই যে পাশে 2টা আছে, এই পাশে 2টা আছে। আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে আমরা প্রত্যেকটা গরু লসে বিক্রি করতেছি। 25-30 হাজার টাকা গরু প্রতি পার পিসে লস হচ্ছে আমাদের। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা যে বাড়ি যাই যে কি করব, আমাদের কেউ কোনো একটা লোকে কিন্তু মাথা ঠিক নাই, এরা উল্টো পাল্টা গাবাচ্ছে, বুঝছেন? খুবই খারাপ অবস্থা। তা আপনারা আসলে যারা খামারি কিংবা ব্যবসাদার, খুব সতর্কতার সহিত গরু ক্রয় করবেন, বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে, বিভিন্ন হাট থেকে। আসলে শহর অঞ্চলে আমরা আসি 2টা টাকার জন্য, যে আমরা এখানে এসে লাভ করব, কিন্তু এখানে এসে আমরা টাকা আরো রেখে যাচ্ছি। সেই নড়াইলের টাকা গাবতলী রেখে যাচ্ছি। নড়াইল থেকে যে গরু 1,30,000 দিয়ে কিনে আনছি, সেই গরু এখানে দাম করছে 85, 80, 70, 75। ভাই, দাম শুনলে মাথা গরমে যে এমনি টাস করে এমনি রাগ উঠে রয়েছে।
দাম কয় 1 লাখ। এই যে এই গরুটা 1,22,000 দিয়ে কিনা, ঠিক আছে, এই গরুটা 1,22,000 দিয়ে কিনা, দাম বলতেছে কম। এখন মনে করেন মোট মাথা মতো খারাপ। এখন কি বলবো, আইসেন আপনি ভাই ব্রাদার, আপনি তো ঈদ করে নামাজ পড়ে পাঞ্জাবি পরে চলে আইসেন গাবতলীঘাটে, আর আমাদের অবস্থা দেখেন। যাক, ভাই ব্রাদার আছে আরো আমার, তাদের সাথে একটু কথা বলেন। তো ওই যে ভাই ব্রাদার আছে, এই যে ভাই ব্রাদার, কই যান আপনি, কই উঠছেন? হ্যাঁ, ও কি অনেক লাভ করছে? বাড়িতে হিসাব করতে হবে তো কত টাকা লাভ হলো। হ্যাঁ? প্রতিটা গরুতে এরকম হলো কেন? সবাই তো অন্য হাটে তো জুমা বিক্রি হয়। তারপরে তো আমরা সেই ক্রেতাগির মন পাচ্ছি। তো ঠিক আছে ভাই, আপনারা থাকেন, দেখা হয়ে যাবে না, আজকে বিক্রি হবে, কালকে বিক্রি হবে, কুরবানিতে আরো 2 দিন আছে। হ্যাঁ, বলছিল চলে যাক। আজকেও করেন, আজকেও থাকেন, কালকেও থাকেন, ওটা বউ সামনে ইচ্ছে তো আমাকে দরকার না, আপনারা ঈদ করেন খালি। আমরা কি ঈদ বলবো করবো। বল? তাহলে 130 টা দিন এনে বেশি 95,000 বাড়ি যাই বুঝে দেবো, কারণ বুটিকে তাই কোন আগে বুঝি এখন লাইন আছে কোন। এই গরুটা দাম দিলাম যে বলি 125, দাম কয় 85, ও কিনা আছে 22,000 টাকা। ভাই বলেন, আলে দুধকে বিষয় কিছু বলার নেই। নিয়ে আসি মেলা দুধতে, বেশি কিনে যার চেষ্টা আসি, না পালি গাড়িও ভাড়া আছে, উঠে চলে যাবো ভাই। এতে কোনো উপায় পাইনি আমাদের, কোনো ভয় নাই। না দেখছি 4-5 খান বেশি সব লসে, একটা ডাল হবে না। এদের কাগজের অবস্থা, আর 3 দিন কম করিনি। 3 দিন কম পড়ে না কেন? হ্যাঁ, আর খালি হাতে খালি সারাক্ষণ সিগারেটই খান। কোনো উপায় নেই। এই যাচ্ছে আমাদের রঙের সাথে। ভাই ঠিক আছে ভাই, থাকেন। আসছেন কোন জায়গা থেকে? নড়াইল থেকে? যশোর থেকে আছে। যশোরের কোন উপজেলা? যশোর বাগান উপজেলা। বাগারপাড়া। ঠিক আছে ভাই, ঈদ মোবারক। ঠিক আছে ভাই। ভাই আমাদের যে মেন কি বাবা, তোমরা এটা কিনেছো? হ্যাঁ, এটা আমরা নিয়েছি 1,25,000 থেকে। কই, এই যে মাশাআল্লাহ, এই যে একটা গরু ওরা সংগ্রহ করেছে, তো ওরা উঠায় দিচ্ছে। হ্যাঁ। কি এটা কি তোমরা কিনেছো? জি, কততে কিনেছো? এটা 1,25,000 থেকে কিনেছি। 1,25,000 টাকা। তা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? না, ঈদের দিন কিনতে আসছো কেন? আর কালকে আমরা আসছিলাম, 2টা নিয়ে গেছি, কিন্তু আমার দাদা কিনতে পায় নাই, তারা নিচ্ছে এটা। Okay. আমার দাদার সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। কালকে না কিনে আজকে আসছেন কিনতে, আজকে তো ঈদের দিন। দোকানদার ব্যবসায়ী মানুষ সময় পায়নি, তো এই জন্য মানে আজকে কিনতে আসলাম। প্রতি বছরই এরকম, একদিন আগে হয়তো রাখারও তো জায়গা নাই। ও, ঢাকা টাউনে রাখার জায়গা থাকতে হইব না। একটা গরু রাখলে তো মনে করেন যে খাবার তো সমস্যা নাই, কিন্তু রাখার সমস্যা সবচেয়ে বড়। বাইরে রাখলে চুরি চুরি টুরি হয়ে গেলে আবার ওইটা কে দেখবো? আমরা তো দোকানদারি করুম না, এই গরুর পিছনে থাকবো। এটাই হলো সমস্যা, আর কিছু না। গরুটা কিনে মানে এখন ঈদের দিন এসে যে গরু মানুষ কিনা বেচা করছে, কেমন দাম যাচ্ছে? ঠিকই আছে হিসাবে, এখন বাজার হিসাবে পরিমাণ হিসাবে ঠিকই আছে। এখন কথা হইলে লস লাভ ব্যাপারীদের ওটা তো হইতেই থাকে, এটা কাঁচা মাল। আপনিও তো ব্যবসা করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা হলো মনে করেন যে অনেক সময় এই গরু 1.5 লাখও পাওয়া যায়নি বৃহস্পতিবারে শুক্রবারে, এখন 1,25,000 পাইলাম। এখন ভাগ্যে যেটা ছিল ওটা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মন ঠাকুর আব্বুল আলামিন অবশ্যই আমার এই ভাই এবং তার নাতি একসাথে আসছে গরু কিনতে, তাদের কুরবানিকে কবুল করুন, আমিন। অনেক গরু আছে এখনো, এবার গাবতলী হাটে সবসময় গরু থাকে, এটা নতুন কিছু না। গাবতলী হাটে গরু থাকে, আমি গরু নিতে আসছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি হাসিলঘরের সামনে বেশ একটা ভিড় আছে, মানুষ গরু কিনে হাসিল করছে, বেশ একটা ভিড় আমরা পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে।
ভাইজান আসসালামু আলাইকুম। আপনারা কিনতে আসছেন না বেচতে আসছেন? এই একটাই নাকি আরো আনছিলেন? কি বেচা কিনা হয় নাই? হ্যাঁ? মানে এখন কি একটাই বাকি আছে? এটাও বিক্রি হয়েছে। ওইটা বিক্রি হয়ে গেছে। এই গরুটা 90,000 টাকা। কোন কি এটা তো কালকে 1,30,000 1,50,000 টাকা কালকেও এটা 1,30,000 45,000 গেছে, আজকে এটা আমি 90,000 টাকা নিচ্ছি। জি 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 90,000 টাকাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আঙ্কেল দিছে আমারে। ওনাকে একটু দেন। জানতে চাচ্ছিলাম রিতটা কেমন গেল আপনার? এই তো ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে করতে পারলাম না দেশে, এই জন্য একটু মনটা খারাপ। কয়টা গরু নিয়ে আসছিলেন? গরু 4 জন আসছিলাম, 4টে নিয়ে। 4টা নিয়ে? জি, এটা কি লাস্ট ছিল? এটা লাট ছিল, এটাই মাত্র বিক্রি করলাম। তবে এখন মনটা একটু ভালো যে বাড়ি দিকে যাইতে পারবো ইনশাল্লাহ। বাড়ি কোথায়? মানিকগঞ্জ। কাছেই আছে, যেতে পারবেন। জি, নামাজ পড়ছেন কোথায়? না করতে পারিনি। নামাজ পড়া হয় নাই? হায় আল্লাহ রে, নামাজ পড়া হয় নাই। হ্যাঁ? এইখানে মসজিদ ছিল তো, এই যে বড় মসজিদ, পাঁচতলিয়াটের মসজিদ। এখন তো গরু চুরি হয়ে যায়, গরুর কাছে থাকতে হয়, না হলে চুরি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। গরু 4টে গরু কন্ট্রোল করা যায় না। তারপরে আলহামদুলিল্লাহ সর্বশেষ বিক্রি হলো। জি। অনেক ওটা নিয়ে আবার মানে আরেক বছর পাল্টে গেলে অনেক খরচ হয়ে যেত। ঠিক আছে, ভালো থাকেন। আমরা আরো কিছু, আমার চ্যানেলের নাম আছে এগ্রিকালচার নিউজ। জি, আর আমার নাম বাইজিদ মোড়ল। বাইজিদ মোড়ল নামে সার্চ দিলে পেয়ে যাবেন। জি, দেখুন আমার ছবি দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটু বড় গরুর প্যান্ডেলে যাব, দেখবো সেখানে বড় গরু কি ভালো। নামাজ পড়েছেন? কোথায় পড়েছেন নামাজ? জাহানাবাদে। এখানে মসজিদে মসজিদে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। এখানে কিন্তু ছাগলের পর্যাপ্ততা আছে, প্রচুর ছাগল আছে এখনো। যারা নিতে চান চলে আসেন। বড় গরু আছে, এই যে এখানে কিনা বেচা হচ্ছে, এখানে কিনা বেচা হচ্ছে। এই যে অনেক বড় বড় গরু আছে। এই যে বড় বড় গরু আছে এখানে। এত বড় গরু তো সিরাজগঞ্জ কেন, আমি গাবতলাটি বিক্রি করতে পারলাম না। সিরাজগঞ্জ কিভাবে জি না, এটা তো আমার ধারণা ছিল যে দুটা গরু কমপক্ষে 15 লক্ষ টাকা বিক্রি করবো। দুইটা গরু 15 লাখ? হ্যাঁ, এটার ধারণা। এটা ধারণা ছিল। চাইছি 25, 15 হইলে ছেড়ে দেবে। দাম উঠছে কত দুইটা টোটাল? এটা ওইভাবে দাম বলে নাই। কালোটা, এই যে কালোটা না? জি 6.5 লক্ষ টাকা আমাকে দিয়েছিল হাতে, কালোটা কিন্তু আমি সাথের নিচে দিব না। এটা কবে ঘটনা? এটা কালকে রাত্রে ঘটনা। ভাই এই গোটাকে নিয়ে চলে যাচ্ছেন নাকি? বিক্রি হলো না? আর মানুষ নাই? ঢাকার মানুষ খাইতে পারলো না গরুটা আপনাদের? হ্যাঁ, ঢাকার মানুষ এত গরু খাইলো, এত গরু মাংনা খায়, পরে কিনে খাবে 800। এটা আপনার দাম উঠেছিল কত? 6.5 হলে তো 800 টাকার বেশি দাম তো তারা মানুষ বলছিল, আপনার দেন নাই। এই বেটা এই গরুটা নিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ